লাইভে লাইভে সামনে খালি হাঁটা চলা করতেছে। যাও না সামনে থেকে, যাও প্লিজ, সামনে থেকে যাও, হাঁটাটি করে দাও। এমনিতে ফেসবুকে প্রবলেম, কোনো ভিউয়ারও দেখতেছি না, কিছুই দেখতেছি না। আমি কোথায় লাইভে আছি? লাইভ কি চলতেছে? কিছুই জানি না। হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু হুট করে লাইভে চলে আসলাম একটা গুড নিউজ নিয়ে। গুড নিউজ হচ্ছে আমাদের প্লাস্টিক মাস্ক রিস্টক হয়ে গেছে। আজকে দিব অফার। সো এই যে আমাদের প্লাস্টিক মাস্ক, যেটা অলরেডি আমি দেখেন আমার স্কিন কিন্তু কোনো মাস্ক ছাড়াই চকচক করতেছে। সো এরকম যদি স্কিনটাকে চকচকে করতে চান, আমি এটা মাখবো একটু পরে, বাট এটা মাখা ছাড়াই কিন্তু আমার ফেস একদম চকচকে লাগতেছে। সো আপনার ফেস দেখবেন। হ্যাঁ হ্যাঁ, আমি হঠাৎ করে আসছি, না বলে আসছি, বিকজ এটা আমাদের রিস্টক হয়ে গেছে প্লাস্টিক মাস্ক। সো প্লাস্টিক মাস্ক রেগুলার যদি ইউজ করেন, রেগুলার ইউজ করতে করতে আমার স্কিনটা যেমন চকচকে হয়ে গেছে, আপনার স্কিনটাও ঠিক এক্স্যাক্টলি এরকম চকচকে হয়ে যাবে রেগুলার ইউজ করতে করতে। আমি কিন্তু এটা মানে লাইভে মাখবো দেখে মুখে কিছুই দিয়ে আসি নাই, বিকজ মুখে যদি আগে থেকে এটা দিয়ে রাখি আপনারা বলবেন আগে থেকেই তো মুখ চকচকে লাগতেছে আপু, তাহলে এটা মাখার পরে বুঝবো কিভাবে রেজাল্ট, তাই না? কারণ এটা মুখে মাখলে এমনি মুখ প্লাস্টিকের মতো লাগে। সো এটা মাখা ছাড়াই আমার ফেসটা দেখেন একদম চকচকে। এরকম চকচকে স্কিন যারা করতে চান তারা লাগাবেন হচ্ছে প্লাস্টিক মাস্ক, ঠিক আছে? আপু তোমাকে আজকে অনেক কিউট লাগতেছে। আমি জায়গা চেঞ্জ করছি, মানে আমি অন্য জায়গায় বসে লাইভে আসছি, এই জন্য মেবি আমাকে অনেক কিউট লাগতেছে, অনেক ইয়াং লাগতেছে। আর এখন কিন্তু ফেসবুকে কোনো ফিল্টার নাই। সো আপনাদেরকে কিছু কথা বলবো, মজার কথা, ঠিক আছে? এটা আজকে বলবো না, কালকে বলবো। আপু নাওয়াল, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে হচ্ছে আমি আপনাদেরকে এইটা মেখে দেখাবো। আজকে এটা আমি কিন্তু অফার দিব। আপনারা জানেন আমার প্লাস্টিক মাস্ক অন্য পেজে 1200, 1500, 2000 টাকার নিচে কিন্তু সেল করে না। মানে 2000 টাকার নিচে, 1500 টাকা, 1200 টাকার নিচে আমি কাউকে দেখি নাই এটা সেল করতে। আমি একদম পানির দামে প্লাস্টিক মাস্ক দিব, পানির দামে প্লাস্টিক মাস্ক দিব। আপনাদের ভাইয়া বলতেছে আমার নাকি ধবল রোগীর মতো সাদা লাগতেছে। সত্যি আমার কি ধবল রোগীর মতো সাদা লাগতেছে নাকি? তাহলে একটু সাদা কমাইতে হবে। আমার একটু মালদ্বীপে নিয়ে যাও, মালদ্বীপে গেলে আমি কালো হয়ে যাব, ঠিক আছে? আমার ছাদে যাব না, দেখ শয়তান, মালদ্বীপে যাব। ওয়াও, আচ্ছা আমার স্কিন এমনি চকচক করতেছে না, আমি জুম করে রাখছি আপু। আপু মুখের চামড়া মুখের চামড়া উঠলে এটা লাগাবেন, আমাদের প্লাস্টিক মাস্কটা লাগাবেন। আমাকে একটু মালদ্বীপে নিয়ে যাও, তাহলে আমি কালা হয়ে যাব একটু। এটা আমার সাদা ধবল রোগীর মতো লাগতেছে পুরা, আসলেই। আল্লাহ, আমার মুখ থেকে আমার বডি বেশি সাদা হয়ে গেছে। আপু বম ফার্মিং ক্রিম আসবে আপু। মেয়ের 12 বছর, ওর চুল লম্বা করতে চাই। ওর চুল লম্বা করতে চাইলে ওকে রানী তেল লাগাবেন, রানী তেল। আচ্ছা আগে আমার ফেসটা আমি দেখাইনি, আমার ফেসে কিন্তু আমি এখনো কিছু দিই নাই, কিছুই দিই নাই। আমার মুখ কিন্তু এমনি চকচকে, দেখেন এমনি চকচকে। এরকম চকচকে স্কিন দেখবেন। এরকম চকচকে স্কিন যদি পার্মানেন্ট করতে চান, যে আপু কোনো কিছু মাখামাখি ছাড়া মুখ চকচকে লাগবে, তারা নেবেন হচ্ছে আমাদের প্লাস্টিক মাস্কটা মুখে দিলে পুরো মুখটা চকচকে লাগবে, কিন্তু উঠাই ফেললে চকচকে থাকবে কিনা সেটার প্রমাণ হচ্ছে আমার স্কিন। আমার স্কিন যেমন দেখেন মানে কোনো কিছু মাখামাখি ছাড়াই, এই যে দেখেন কোনো কিছু মাখামাখি ছাড়াই কিন্তু একদম চকচক করতেছে। এরকম চকচকে যদি স্কিন চান, অবশ্যই আপনারা প্লাস্টিক স্কিন ইয়েটা মাখবেন, আমাদের প্লাস্টিক স্কিন মাস্কটা মাখবেন, ঠিক আছে? তোমার কাছে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কি রে, আমার খিদা লাগতেছে কেন? এইমাত্র ভাত খাইলাম, খিদা লাগতেছে, ব্যাপার কি? আপু ভূত মাস্ক আমার স্টকে কম আছে, আমি কান্নাকাটি করতেছি যে ঈদে আমি কি সেল করব।
প্লাস্টিক মাস্কে আজকে অফার দিব, প্লাস্টিক মাস্কে আজকে অফার দিব। লাইভে মনে রিপোর্ট মারতেছে, লাইভে মনে হয় রিপোর্ট মারতেছে, একটু বলেন লাইভটা ক্লিয়ার আছে কিনা, কয়জন ভিউয়ার দেখতেছে, আই ডোন্ট নো কতজন ভিউয়ার দেখতেছে। আচ্ছা আজকে আমাকে একটু মাশাআল্লাহ বলবেন, কারণ এখন কিন্তু ফেসবুকে কোনো ফিল্টার নাই, তো এখন অনেকেই জ্বলবে, অনেক সেলার আছে যারা কিনা আসলে ফিল্টার দিয়ে দিয়ে সারা জীবন লাইভে আসছে। দেখেন আমার মুখ এমনি চকচকে লাগতেছে, অনেকে মনে করে যে আমি ফিল্টার দিয়ে মুখ চকচকে লাগাই, আমার গলা হাত এত সাদা লাগে কেন? হ্যাঁ আমার ফেস সাদা অনেক আগেই হয়েছে, কিন্তু বডি তো কালো ছিল, বডি কালো ছিল, তো মনে করতো কি যে বডিতে মনে হয় আমি মেকআপ টেকআপ দিয়ে আসি বা আমি ফিল্টার দিয়ে আসি, ঠিক আছে। তো এখন সবার আসল চেহারা তো লাইভে দেখা যায়, তো এখন দেখবেন যে অনেকেই আমাকে হিংসা করবে, পেজের মধ্যে রিপোর্ট মারবে। আরেকটা মজার কথা বলবো একটু পরে, আরেকটা মজার কথা বলবো যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, একটু পরে বলবো, ঠিক আছে। আচ্ছা তো এটা হচ্ছে আমি এখন আমার ফেসে অ্যাপ্লাই করব। প্লাস্টিক মাস্ক অনেক ধরনের আছে, অনেক কোয়ালিটির আছে, এটা একটা জিনিস খেয়াল করবেন, এই মাস্কটা কিন্তু বিভিন্ন দেশের আছে, বিভিন্ন কোয়ালিটির আছে। যদি আপনি অরিজিনালটা ব্যবহার করতে পারেন, হ্যাঁ এটার নাম হচ্ছে র্যাপিং মাস্ক, যদি আপনি অরিজিনালটা ব্যবহার করতে পারেন, আমার স্কিনটা যেমন এটা মাখা ছাড়াই চকচকে লাগতেছে, আমি কিন্তু মুখে কিছুই মাখি নাই, বারবার বলতেছি ফেসে এখনো আমি কোনো মানে আমার মুখ দেখে মনে হচ্ছে যে আমি প্লাস্টিক মেখে রাখছি, যে থোতনা তারপর নাক মুখ দেখে মনে হচ্ছে যে অলরেডি আমি এটা দিয়ে রাখছি, তা না হলে আমার মুখ চকচকে লাগতেছে কেন? আমার মুখে কিন্তু কিছুই দেওয়া নাই, এই যে দেখেন আমার ফেসে কিন্তু কিছুই দেওয়া নাই। সো এইটা আমি এখন মাখবো, এটা মাখা ছাড়া যদি আপনার স্কিনটাকে চকচকে দেখাতে চান আপনাকে অরিজিনালটা মাখতে হবে, অরিজিনালটা না মাখলে আপনার স্কিন কিন্তু আমার মতো চকচক করবে না, অরিজিনালটা না মাখলে আমার মতো হচ্ছে চকচকে করবে না। আমার শরীর আর হাত অনেক সাদা হয়ে গেছে মুখ থেকে, আমার কাছে মনে হয় যে আমার মুখ থেকে আমার বডি বেশি সাদা হয়ে গেছে। আপু চুল উঠে আপনি আমাদের ইয়াটা লাগাবেন, মিস জাসমিনটা লাগাবেন। এই একটা ঝামেলা, আমি হচ্ছে খোলাখুলি পারি না, আমার জামাই সবসময় আমার খুলে দেয়, মানে প্রোডাক্ট সবসময় আপনাদের ভাইয়া আমাকে খুলে দেয়, আমি কিছুই পারতেছি না। বলেন আমার বয়স কত লাগে বলেন তো? এখন কিন্তু ফেসবুকে কোনো ফিল্টার নাই, ঠিক আছে। আমার বয়স কত লাগে? গালের ইলাস্টিসিটি দেখছেন? আপু কন্টিনিউয়াসলি ফিল হাংরি, আই নিড টু রিডিউস 15 কেজি। আমারও এখন খিদা লাগতেছে, জানি না কেন আমার অনেক খিদা লাগতেছে, আমার খিদা বেড়ে গেছে কয়েকদিন ধরে। হ্যাঁ সোনামণি আপু, জেরিন আপু, মামা এটা একটু খুলে দিবা, মামা আমার মেয়েরে বলতেছি, এখানে আসো তো, আন্টিদেরকে একটু হাই বলো। আচ্ছা কিছু হবে না, আচ্ছা খুলে দাও উফ মাথা ব্যথা করতেছে কেন, খুলে দাও আপু। নোরাজ আলহামদুলিল্লাহ আপু আপনার প্রোডাক্টগুলো অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। পরি জুস 6টা খেলে তোমার মতো ফর্সা হবো? আমার থেকেও ফর্সা হবেন, আমি তো পরি জুস খাই নাই। আমি যদি পরি জুস খাই তাহলে আমি কি হব বলেন? আমি তাহলে কি হব? আমাকে মনে লাইভ আর দেখা যাবে না। আজকে তো এমনি ধবল রোগীর মতো সাদা লাগতেছে, কিছুদিন পরে আমার দেয়ালের মতোই সাদা লাগতেছে, আমাকে এই পিছনের সাদা দেয়ালের মতোই আমাকে সাদা লাগতেছে, ঠিক আছে। সো আমি যদি পরি জুস খাই, আমার 3 নাম্বার বাচ্চা হওয়ার পরে, মানে আমার 3 নাম্বার বাচ্চা নেওয়ার প্ল্যানিং আছে, ওইটার পরে আমি পরি জুস খাবো, কারণ আমি জানি এখন জুস মুস খেয়ে আমার কোনো লাভ নেই, আমি তো এই 1 মাসের মধ্যেই প্রেগনেন্ট হয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে। মামা দাও তাড়াতাড়ি। পরি জুস 6টা খেলে, আপু বলছি আপু কালো বলে এখনো বিয়ে হচ্ছে না। আপু আপনি আমার থেকেও বেশি সাদা হতে পারবেন, আমি এখন ইদানিং এমন প্রোডাক্ট আনছি যেগুলো আমি নিজেই ব্যবহার করি নাই। ভূত মাস্ক যদি আমি মাখি, রিয়েলি আপনারা পাগল হয়ে যাবেন, আমাকে লাইভে আর দেখতে পারবেন না, আমাকে দেখতেই পারবেন না, আমার মনে নাক মুখ কিছুই দেখা যাবে না, আমার চেহারাই দেখা যাবে না যদি আমি ভূত মাস্ক মাখি। ভূত মাস্ক কিন্তু আমি এখনো মাখি নাই, ঠিক আছে, মানে জাস্ট গলায় মাখছিলাম, গলায়, কিন্তু আমি কিন্তু মুখে টুকে ভূত মাস্ক মাখি নাই। ভূত মাস্ক অনেক ফর্সা করে, একদিনই ফর্সা করে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে প্লাস্টিক স্কিন মাস্ক, আপু মুখে পোড়া দাগের জন্য আপনি ইয়াটা লাগাবেন, আমাদের ওই যে ভূত মাস্কটা লাগাবেন, যদি স্টকে পান তাহলে খুবই ভালো, ঠিক আছে, যদি স্টকে পান, ঠিক আছে। দেখেন এটা মাখা ছাড়াই কিন্তু আমার মুখ চকচকে, কেউ বললেন না যে এটা মেখে আমি লাইভে আসছি। এখন আমি মেখে দেখাচ্ছি আমাদের হচ্ছে প্লাস্টিক স্কিন মাস্ক। এই মাস্কটা কিন্তু নকল আছে, আমি বারবার বলতেছি এই মাস্কটা অনেক নকল আছে। নকল মাস্ক যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আমার মতো চকচকে স্কিন হবে না, যদি আপনি নকলটা মাখেন, ঠিক আছে। লাইভটা কি ক্লিয়ার আছে একটু বলবেন। আপু কেমন আছো? আপু ভালো নাই, আমার একটু মানে শরীর খারাপ, কারণ হচ্ছে আমি পড়ে গেছি রাস্তায়,
এই জন্য আমি বেবিও নিই নাই এখন পর্যন্ত। ওই যে পড়ে গেছি না, ভালো হয়েছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি যদি প্রেগনেন্ট থাকতাম তাহলে কি হইতো বলেন, তার মধ্যে আমার এখন 3 নাম্বার সিজার হবে। আচ্ছা, সো দেখেন এটা হচ্ছে আমাদের প্লাস্টিক স্কিন মাস্ক। এখন আমাকে একদম ভূতের মতো লাগবে, ভূতের মতো। চোখে না গেলেই হয়েছে। চোখে গেছে নাকি? না, চোখে যায় নাই। আমার থোতনা তো এমনি চকচকা, আর কি চকচকা করব। এটা মাখলে এখন আমাকে আর চিনা যাবে না। এটা শুকানোর পর আমার গালটা পুরো প্লাস্টিক হয়ে যাবে, প্লাস্টিক। ঠিক আছে, আপু তুমি আমার অনেক পছন্দের মানুষ, আপনারাও আমার অনেক পছন্দের মানুষ আপু জান। কালকে এক কাস্টমার কমেন্ট করছে আমাকে, আমি কমেন্টটা স্ক্রিনশট দিয়ে রাখছি। বলছে কি যে 2-3টা সেলার আছে যারা কিনা মেকআপ মেরে মেরে লাইভে আসে, হ্যাঁ মুখ ধোয় না, মুখে কিছু মাখে না ঠিক মতো, মুখ ধোয় না, পানি তো মানে মুখের মধ্যে দিবেই না। ঠিক আছে, ওই 2-3টা সেলার নাকি লাইভে এসে আমাকে নিয়ে বলে যে আমি নাকি বলে ফিল্টার দিয়ে আসি। তখন ওই কাস্টমারটা কমেন্ট করছে সাবু আপু বাস্তবে দেখা করে। ওই মহিলা তো বাস্তবে দেখাই করে না কাস্টমারদের সাথে, পার্লার থেকে সেজে জাস্ট ওপেনিং এ গেছে, ওপেনিং এ ওর ওপেনিং এ, আর ওপেনিং এ তো যাইতেই হবে, ওপেনিং এ না গেলে তো আর মানুষ আসবে না, তাই না? তো ওপেনিং এ কি করছে, পার্লার থেকে সেজে ওপেনিং এ গেছে। হ্যাঁ, আমাকে এখন পুরো ভূতের মতো দেখা যাইতেছে, হায় আল্লাহ, ভূতের মতো দেখা যাইতেছে। এটা মাখা ছাড়াই তো আমাকে সুন্দর লাগতেছিল, এটা মাখার পর আমার ভূতের মতো লাগতেছে। হ্যাঁ, তো ও বলতেছে যে কাস্টমারটা বলতেছে যে সাবু আপু তো বাস্তবে দেখা করে কাস্টমারদের সাথে, এবং বাস্তবে আমি নাকি অনেক ইয়াং, অনেক চিকন, আরো ফর্সা। বাস্তবে নাকি আমি একদম সাদা, যে এখন যেমন দেখতেছেন একদম মানে হোয়াইট দেখতেছেন আমাকেই, দেখেন একদম হোয়াইট দেখতেছেন, এর থেকেও হোয়াইট আমি বাস্তবে এখানে তো আমার মেহেদির কারণে কয়েকদিন আমার হাতটা কালা কালা লাগতেছে, মানে এইটুকু কেমন জানি লাগতেছে। সো এই যে এটা আমার অরিজিনাল কালার, এই যে দেখেন এটা হচ্ছে আমার অরিজিনাল কালার, এই যে গলা দেখেন এটা হচ্ছে আমার অরিজিনাল কালার। ঠিক আছে, সো আমি আপনাদেরকে যেটা বলতেছি যে আমার কাস্টমাররা মানে তখন বলতেছিল ওই মেয়েটাকে, মানে 2-3 জন কাস্টমার থাকে যে সবার পেজ দেখে, হ্যাঁ। তো তখন এই কাস্টমারটা ওই ফকিন্নি সেলারটাকে বলতেছে যে সাবু আপু বাস্তবে দেখা করে, সাবু আপু বাস্তবে কাস্টমারদের সাথে, আমি কিন্তু প্রায় দেখা করি, মানে 6 মাসে 3 মাসে একবার হইলেও আমি দেখা করি কাস্টমারদের সাথে। বাস্তবে যখন আমি দেখা করি কাস্টমাররা একটা কথাই বলে, আপনি বাস্তবে বেশি সুন্দর, লাইভে থেকে আপনি আরো ইয়াং। আমার যে 35 বছর, এটা কোনোভাবেই কেউ ধরতে পারে না। ঠিক আছে, আল্লাহ বুদের মতো লাগতেছে কেন আমারে, হাত দিয়ে মিশাইলে ভালো হইতো। বেশি দিয়ে ফেলছি, এখন আমার মুখটা প্লাস্টিকের মতো হয়ে যাবে, মনে হয় একটা প্লাস্টিক। এটা শুকানোর পর দেখবেন। হ্যাঁ, বাস্তবে আমি আরো ইয়াং, আরো সুন্দর, এটা কাস্টমাররাই কিন্তু বলে। আর একটা কথা কি জানেন, ওই যে মেকআপ সুন্দরী 2-3টা সেলার আছে, ওই 2-3টা সেলার জীবনও মুখ ধুয়ে দেখায় না, ওর থেকে একটা কালো সেলারও ভালো আছে। লাইভে দেখবেন অনেক মানুষ আছে যারা কিনা কালো, তারপরেও কিন্তু প্রোডাক্ট সেল করে। অনেক সেলার আছে যাদের মুখে দানা দিয়ে ভরা, আমার মুখে তো কোনো দানা ব্রণ কিছুই দেখতেছেন না। অনেক সেলার আছে মুখে দানা দিয়ে ভরা, ব্রণ দিয়ে ভরা। ঠিক আছে, মুখে দানা দিয়ে ভরা, ব্রণ দিয়ে ভরা, তারপরে ওরা ওই ব্রণ নিয়ে লাইভে আসে, ব্রণ নিয়ে মুখ ধুয়ে দেখায়, মুখে টইটা মেখে দেখায়, মুখ ধুয়ে দেখায়, কাস্টমারদের সাথে দেখা করে। ওই সেলারগুলা ওই ফকিন্নি সেলার থেকে খুবই ভালো। ওই সেলারটাকে যদি আমি কাছে পাইতাম, ওই যে মেকআপ সুন্দরী যেটা খালি আমার নিয়ে এনে লাইভে এসে বলবে যে আমি নাকি ফিল্টার দিয়ে আসি, আমি কাস্টমারদের সাথে কত দেখা করি, ও তো দেখাই করে না, ওই ফকিন্নি তো দেখাই করে না। ওই ফকিন্নিরে যদি আমি সামনে পাইতাম, সত্যি কথা, আমার বাথরুমের স্যান্ডেলে যে আমি যেটা পরে আসি, বাথরুমের স্যান্ডেল দিয়ে মাইরা ওর মুখের মেকআপ গুলো আমি আগে উঠাইতাম। ঠিক আছে, ওর মুখের মেকআপ গুলো আগে উঠাইতাম, এক গাদা মুখে, তোর তো পার্লার দেওয়া উচিত, মানে মেকআপের কি যে এক্সপার্ট, মুখে এক গাদা মেকআপ দিয়ে আসে। কাস্টমাররা এত কিন্তু বোকা না, কাস্টমাররা কিন্তু দেখলেই বুঝে যে কে মেকআপ দিয়ে লাইভ করতেছে। ঠিক আছে, কে মুখ ধুইতেছে, মুখ না ধুইতেছে, কে কাস্টমারদের সাথে দেখা করতেছে। আমি কাস্টমারদের সাথে দেখা করি, শুধু আমি না, অনেক সেলারি আছে যারা কিনা কালো, তারপরও কাস্টমারদের সাথে দেখা করে, কালো তারপরও কাস্টমারদের সাথে দেখা করে। ইউ আর দ্য ইয়াংগেস্ট লুকিং পারসন অনলাইন এট দিস এজ, এভারগ্রিন বিউটি। থ্যাংক ইউ সো মাচ। আমার এখন 35 এজ। ঠিক আছে, তো ওর
থেকে ওই কালো সেলার গুলোও ভালো আছে, যারা কিনা আপনার কাস্টমারদের সাথে দেখা করে, মুখ ধোয়, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে প্লাস্টিক স্কিন মাস্ক। প্লাস্টিক স্কিন মাস্কটা কিন্তু আমার দেওয়া ছাড়াই মুখ চকচকে লাগতেছিল, এটা দেওয়া ছাড়াই কিন্তু আমার ফেসটা অনেক বেশি চকচকে লাগতেছিল, ঠিক আছে। সো এখন আমি আপনাদেরকে বলে দিই প্লাস্টিক স্কিন মাস্কটা আপনারা কত টাকায় পাবেন। এটা কিন্তু অনেক নকল আছে, এটা কিন্তু অনেক নকল আছে। নকল থেকে বাঁচার জন্য আমি বারবার বলে দিচ্ছি, নকল থেকে বাঁচার জন্য আপনারা অরিজিনালটা যদি চান আমার কাছে পাবেন। যদি নকলটা ব্যবহার করেন মুখ একটু চকচকে হবে না, মুখ একটু হচ্ছে চকচকে হবে না, ঠিক আছে। আপনি যদি অরিজিনাল প্লাস্টিক স্কিন মাখতে পারেন, আমার মুখটা যেমন এটা শুকানোর পর জাদু দেখতে পারবেন, শুকানোর পর আমার মুখ পুরো প্লাস্টিকের মতো লাগবে, পুরা প্লাস্টিকের মতো লাগবে, ঠিক আছে। আমি একটু ভালো মতো মিশাই দেই, ছানা ছানার মতো হয়ে আছে। আচ্ছা, সো এটা হচ্ছে যারা ইউজ করবেন আধা ঘন্টা পর আপনি চাইলে এটা টেনে উঠাই ফেলতে পারেন, শুকানোর পর টেনে উঠাই ফেলতে পারেন, অথবা আপনি এটা রেখে দিতে পারেন। এটা কিন্তু সারা রাত রাখা যায়, এটা কিন্তু রাতে রাখা যাবে, ঠিক আছে। প্লাস্টিক স্কিন মাস্কটা কিন্তু রাতে রাখা যাবে, ঠিক আছে। আপনার থেকে ইন্সপায়ার হয়ে ব্যবসা শুরু করছি, থ্যাংক ইউ হুমায়রা স্টোর, থ্যাংক ইউ সো মাচ। আসলে মানে মুখে মেকআপ টেকআপ দিয়ে লাইভে আসবেন না, যখন আপনার মুখে ব্রণ হইতেই পারে, আপনি কালো হইতেই পারেন। এটারও ভালো যে আপনি কালো থেকে ফর্সা হয়ে দেখাচ্ছেন, যেমন আমি কালো থেকে ফর্সা হয়ে দেখাইছি লাইভে, এটারও ভালো, ঠিক আছে। কিন্তু যদি আপনি একগাদা মুখে মেকআপ দিয়ে লাইভ করেন, কাস্টমারদের সাথে দেখা না করেন, মুখ না ধুয়ে দেখান, তার মানে হচ্ছে আপনার প্রোডাক্ট আসলেই কাজ করে না, ঠিক আছে, আসলেই কাজ করে না। প্রায় 8 বছর থেকে ওই ফকিন্নি সেলারটা মুখে মেকআপ দিয়ে লাইভে আসে, আমি জীবনেও দেখিনি এই মুখটা ধুয়ে দেখাইতে, ঠিক আছে। আপু কখন যে তোমার মতো ফর্সা হবো, আমাকে ফেল করে দিতে পারবেন। আর এখন কিন্তু ফেসবুকে কোনো ফিল্টার নাই, আমি কিন্তু আমাকে আজকে পুরো ধবল রোগীর মতো লাগতেছে, সাদা ভূত লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে প্লাস্টিক স্কিন মাস্ক। প্লাস্টিক স্কিন মাস্কের রেগুলার প্রাইস 1200 টাকা, রেগুলার প্রাইস 1200 টাকা। এখন আপনারা অফারে পাবেন 890 টাকায়, মাত্র 890 টাকায়। এটা নকল দিয়ে ভরা, অরিজিনাল প্লাস্টিক স্কিন মাস্কটা ইউজ করবেন, আপনার ফেসের দানা চলে যাবে, গর্ত টাইট হবে। কেন আমি বলে দিচ্ছি, এখন বলবেন এই মাস্কে কি আছে যে মাস্কের দানা চলে যাবে, ঠিক আছে। এই মাস্কে কি আছে, আমি তো ভালো মতো ইউজ করতে পারি নাই। এই মাস্কে কি আছে যে মাস্কের দানা চলে যাবে, যখন এটা শুকায় যাবে, শুকানোর পর আপনি যখন এভাবে করে টানবেন, আমি মনে হয় শুকাই দেখাতে পারবো না, কারণ এটা শুকাতে আধা ঘন্টা টাইম লাগবে, এটা শুকাতে কিন্তু আধা ঘন্টা টাইম লাগবে, আধা ঘন্টা, ঠিক আছে। যখন আপনি এটা এভাবে করে টান দিবেন, এই যে শুকানোর পর যখন টান দিবেন, নাকেরটা পড়ে গেল, শুকানোর পর যখন টান দিবেন, ওই টান দেওয়ার সাথে সাথে আপনার মুখের দানা টানা বের হয়ে যাবে। যাদের মুখে অনেক দানা হয়, যাদের মুখে অনেক দানা হয়, যাদের মুখে অনেক ব্রণ হয়, ব্রণ দানাকে চ্যাপটা করে ফেলবে, চ্যাপটা, কারণ এটা কিন্তু প্লাস্টিকের মতো হয়ে যায়, স্কিনটাকে প্লাস্টিকের মতো করে ফেলে। যখন আপনি টান দিবেন তখন দেখবেন যে আপনার ফেসের দানাগুলো চলে যাচ্ছে, ফেসের ব্রণগুলো চলে যাচ্ছে, ফেসের গর্ত টাইট হচ্ছে, ফেসের গর্ত টাইট হচ্ছে, ঠিক আছে। সো এটার নাম হচ্ছে প্লাস্টিক স্কিন মাস্ক। প্লাস্টিক স্কিন মাস্ক কারা নিবেন, এখন বলবেন আপু এটা কারা নিব, যাদের মুখটা চকচকে করার ইচ্ছা। আমার মুখটা যেমন দেখেন, এটা ছাড়াই কিন্তু চকচকে লাগতেছিল লাইভের শুরুতে। সো এরকম চকচকে স্কিন যারা করতে চান তারা লাগাবেন, যাদের মুখের গর্ত টাইট করতে চান। হ্যাঁ আপু ঠিক বলছেন, ফেসবুকে কোনো ফিল্টার নেই। তো এতদিন মানুষ বলতো যে আমি নাকি, আর ফিল্টার দিলে আমার কাছে মনে হয় আমাকে আরো কালো লাগে, সত্যি ফিল্টার দিলে আমাকে গোলাপি লাগে, হলুদ লাগে, কালো লাগে, শ্যামলা লাগে, ঠিক আছে। বাট আমি কিন্তু আপনার মতো আপনার পেজে কতজন এরকম ফর্সা হয়েছে দেখতে চাই। তাহলে মনে আপনি কানা মেয়ে যাবেন আপু, আপনার চোখে সমস্যা আছে, ঠিক আছে। বা আপনি মনে হয় ওই যে ডাটা কিনে কিনে ফেসবুক চালান, খুবই গরিব, একটু পর পর ফেসবুক দেখেন, মানে সারাদিন ফেসবুক দেখেন না, বা ফেসবুক ভালো মতো আপনি আমার পেজ দেখেন নাই। আমার পেজে যে প্রতিদিন কালো হাত সাদা হচ্ছে, কালো মানুষ ফর্সা হচ্ছে, প্রতিদিন যে আমরা এরকম পোস্ট করতেছি, সেগুলো আপনি দেখেন না মনে হয়। আপনার মনে হয় যে ফেসবুক চালানোর মতো বা ইন্টারনেট চালানোর মতো ক্ষমতা নাই মনে হয়, বুঝতে পারছি, ঠিক আছে। আপু ইন্ডিয়াতে হোম ডেলিভারি হবে না, এখন দিচ্ছি না, আমরা কয়দিন পরে দিব সোনামণি আপু। তো এটা হচ্ছে প্লাস্টিক মাস্ক 890 টাকা। প্লাস্টিক মাস্ক কারা লাগাবেন, যারা চকচকে স্কিন চান, যারা প্লাস্টিকের মতো স্কিনটাকে চকচকে করতে চান, মুখের গর্ত টাইট করতে চান, মুখের ভাঁজ টাইট করতে চান। এই মাস্কে কিন্তু মুখের ভাঁজ টাইট হবে, ভাঁজ, যাদের মুখে হচ্ছে ভাঁজ টাইট হবে। ওই আপু আমি একটা কথা বলবো, বলেন আচ্ছা আপনার ফেসের ভাঁজ টাইট হবে। কম টাকার মধ্যে অনেকে বলেন আপু কম টাকার মধ্যে আপনার মতো ইয়াং হতে চাই, কারণ আমি তো অনেক দামি প্রোডাক্ট মাখছি, আমাকে তো ইয়াং আপনারা এমনি দেখতে পারতেছেন না। আমার 35 বছর অনুযায়ী আমাকে
টিনেজার মেয়েদের মতো লাগে, টিনেজার মানে একটা 20 বছর, আমি 16 বলবো না, অনেকে আমাকে 16 বলে, বাট আমি 16 বলবো না, 25, 28, 26, 20 এরকম বয়স লাগে, ঠিক আছে। সো আপনি যদি এই মাস্কটা ইউজ করেন কম টাকার মধ্যে আপনার স্কিনটাকে টাইট করতে পারবেন, কম টাকার মধ্যে। অনেকে বলেন না যে আপু কম টাকার মধ্যে স্কিনটাকে টাইট করতে চাই, সো কম টাকার মধ্যে স্কিনটাকে টাইট করতে পারবেন যারা প্লাস্টিক মাস্কটা ইউজ করবেন, ঠিক আছে। যাদের বাজেট কম, টাকা পয়সা নাই, যে আপু আমি কম টাকার মধ্যে আমি আমার ফেসের ভাঁজ টাইট করতে চাই, ইয়াং হতে চাই। আপু এই ম্যাম আর তো শুনবো না, কবে চালু করবা সোনামণি দিদিমণি? আপু শীঘ্রই করব, একটু ধৈর্য রাখেন। হ্যাঁ, মুখে চামড়া উঠে বুথ মাস্ক ব্যবহার করতে পারবো? মুখে চামড়া উঠে তার মানে শীতে আপনার মুখটা অনেক ড্রাই হয়ে গেছে, আপনার কিন্তু প্রচুর ময়শ্চারাইজার ইউজ করতে হবে, তা নাহলে কিন্তু স্কিন কুচকায় যাবে, মানে কম বয়সে মুখ বুড়া বুড়া হয়ে যাবে, কম বয়সে মুখ বুড়া বুড়া হয়ে যাবে। অবশ্যই অবশ্যই মুখে ময়শ্চারাইজার লাগাতে হবে। আপনার যদি টাকা পয়সা না থাকে ভাই ভ্যাসলিন লাগান, বাংলাদেশে মেরিল লাগান, তাও স্কিনটাকে কিন্তু ইয়ে করতে দিয়েন না, মানে ড্রাই করতে দিয়েন না। ড্রাই হলে কিন্তু স্কিন কুচকায় যায়, কম বয়সে স্কিন কিন্তু কুচকায় যাবে, ঠিক আছে, কম বয়সে স্কিনটা কুচকায় যাবে। প্লাস্টিক মাস্ক আমি এক্সাইটেড হয়ে অনেক বেশি লাগাই ফেলছি, এখন তো আমার স্কিনটা পুরো প্লাস্টিকের মতো হয়ে যাবে, অনেক বেশি লাগাই ফেলছি না, এত কিন্তু লাগাতে হয় না, অল্প একটু নিয়ে জাস্ট অল্প অল্প করে ব্রাশ দিয়ে লাগাইতে, আমি অনেক বেশি লাগাই ফেলছি। প্লাস্টিক মাস্ক 899 টাকা, সরি 890 টাকা, রেগুলার প্রাইস 1200 টাকা, এখন পড়বে 890 টাকা। শীত যে কবে যাবে? শীত তো কমে গেছে, আমার তো অনেক গরম লাগে, আমি জানি না আমার এত গরম লাগে কেন, আমার অনেক গরম লাগে, ঠিক আছে। আচ্ছা, যারা আমার মতো ফুল বডি ফর্সা করতে চান এই শীতে কিন্তু আপনার বডি ক্রিম কাজ করতে চাইবে না, সত্যি কথা, এটা মানতে হবে। শীতে বডি ক্রিম কাজ করতে চায় না, ঠিক আছে, কারণ আপনি ঠিক মতো লাগাতে পারবেন না, একদিন লাগাবেন আরেকদিন লাগাবেন না, ঠান্ডায় সুইটার পরে থাকবেন। সো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে শীতে আপনারা কিভাবে আপনার বডিটাকে আমার থেকেও বেশি সাদা করবেন, আমার থেকেও বেশি সাদা করবেন যারা শীতে বডিটাকে অনেক বেশি সাদা করতে চান। আমার মনে হয় আমার মুখ থেকে আমার বডি বেশি সাদা, আমার মুখ থেকে আমার বডি বেশি সাদা। এতটুকু দেখেন না, কারণ এতটুকু মেহেদির কারণে আমার হাতটা কয়েকদিন খুব কালার কালার লাগতেছে, মানে এইটুক খুব খারাপ লাগতেছে, ঠিক আছে। যারা আমার মতো বডিটাকে সাদা করতে চান, একদম হোয়াইট, মানে আমার থেকে হোয়াইট করতে চান, উফ আমার থেকেও ফর্সা হয়ে যাবে আপুরা। আমি এবার যে কি কি প্রোডাক্ট আনছি যেগুলো আমি নিজেই মাখি নাই, সত্যি প্রমিস, যেসব প্রোডাক্ট নিয়ে আমি আনছি, মানে এবার যেগুলো আনতেছি, এই যে ভূত মাস্ক আমি নিজেই ব্যবহার করি নাই। আমি যদি ওইটা মাখি আমাকে মনে হয় আপনারা লাইভে আর দেখতে পারবেন না, মানে মনে হবে যে আমি একটা দেয়াল, সাদা দেওয়াল, মনে হবে আমি একটা সাদা দেওয়াল, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম, বডি লোশন, এটা লোশন ছাড়া কিন্তু শীতে। আচ্ছা, কতজন ভিউয়ার দেখতেছে লাইভে? কি রিপোর্ট মারতেছে লাইভে? কি রিপোর্ট মারতেছে একটু বলেন তো, আমি কোনো ভিউয়ার দেখতেছি না। ডক্টর জিন ইউজ করলে কি নোরা সুলতান ইউজ করা যাবে? হ্যাঁ, অবশ্যই ইউজ করা যাবে। ডক্টর জিন তো একটা ডে ক্রিম, নাইট ক্রিম, মানে দিনেও দেওয়া যায় রাতেও দেওয়া যায়, একটা রেগুলার মাখার জন্য একটা ক্রিম, স্কিন মোটা করার ক্রিম, নষ্ট স্কিন ঠিক করার ক্রিম। উল্টা দেখবেন নাইট ক্রিম মাখার কারণে মুখে কোনো সাইড এফেক্ট হবে না, কারণ অতিরিক্ত নাইট ক্রিম মাখলে কিন্তু একসময় গিয়ে একটা সাইড এফেক্ট হতে পারে। আপনি যতই দামি প্রোডাক্ট মাখেন না কেন, অতিরিক্ত ফর্সাকারী ক্রিম কিন্তু মাখা যায় না। অতিরিক্ত ফর্সাকারী ক্রিম মাখলে কিন্তু ইয়া হয়, মুখ কিন্তু এক সময় গিয়ে আপনার নষ্ট হতে পারে, যতই দামি প্রোডাক্ট হোক, ঠিক আছে। এজন্য আপনি ডক্টর জিনটা মাখবেন। ডক্টর জিনটা মাখলে কিন্তু আপনার মুখে কোনো সাইড এফেক্ট হবে না, ফেসে কোনো টাইপের সাইড এফেক্ট হবে না, ঠিক আছে। আচ্ছা, কতজন দেখতেছে? 650 জন দেখতেছে। আপু দিদি কি ব্যাপার, আপনি কমেন্ট করছেন না? আপু লাইভে রিপোর্ট মারতেছে, আমি অন্য ফোনে, যে দেখেন আমি এখানে কমেন্ট দেখতে পারতেছি না, আমাকে অন্য ফোনে হচ্ছে কমেন্ট দেখতে হচ্ছে, মানে আমি দেখতে পারতেছি না কমেন্টটা। আচ্ছা, অনেকে লেটে জয়েন করছেন, আবার মনে করেন না মুখের মধ্যে আমি মেকআপ দিয়ে আসছি, মুখের মধ্যে যে মাস্কটা দেওয়ার কারণে কেমন কেমন জানি লাগতেছে। এটা এখন শুকাবে, শুকানোর পর আমার স্কিনটা মনে হবে একটা প্লাস্টিক। আমি অনেক বেশি দিয়ে ফেলছি, এত বেশি দিতে হয় না, কম দিতে হয়, ঠিক আছে। এক্সাইটেড হয়ে অনেক বেশি দিয়ে ফেলছি। এখন আমি দেখাবো হচ্ছে বডি ক্রিম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বডি লোশন, এটার নাম হচ্ছে ম্যাডাম ডল। অন্য ফোনে কমেন্ট দেখতেছি, আমি কিছুই দেখতে পারতেছি না। আজকে আমার এত পিচ্ছি পিচ্ছি লাগতেছে, জ্ঞান আল্লাহ, ছোট বাবু লাগতেছে। আপু ডিএলএক্স কবে আসবে? ডিএলএক্স 5D আসবে, ডিএলএক্স 5D আসবে, ঠিক আছে।
ডিয়ালাক্স 5D আসবে। আই লাভ ইউ টু আপু জান, ভাই জান জানি না। আচ্ছা আপু কমেন্টস পড়াই তো পড়তেছি। আপু আঙ্গুলের গিট অনেক কালো, কি করব? আমার আঙ্গুলের গিট যে কি পরিমাণে, এখন তো আমার মেহেদি দেওয়া আছে দেখে বুঝবেন না, আমি হাত ধুয়ে দেখাবো, ঠিক আছে? মেহেদিটা যাক, মেহেদিটা গেলে আমি আমার হাত ধুয়ে দেখাবো। আমার হাত যে মানে কি পরিমাণে এই আঙ্গুলগুলা কালো ছিল, ঠিক আছে? সো আপনার আঙ্গুলের কালো দাগও চলে যাবে ম্যাডাম ডল বডি ক্রিমে। ম্যাডাম ডল বডি ক্রিমে আঙ্গুলের কালো দাগও চলে যাবে, ঠিক আছে? সো এটা কিন্তু বডি ক্রিম না, বডি লোশন। বডি লোশনের কারণে এটা অনেক বেশি কাজ করবে, শীতে অনেক বেশি কাজ করবে। এখন আমি এটা ব্যবহার করে দেখাই, ঠিক আছে? ওকে, বয়সের চাপ কমাতে হলে আপনি আমাকে ফলো করবেন, আপনি কোরিয়ান খাজানা মাখবেন, কোরিয়ান খাজানা মাখবেন। এই যে এটা হচ্ছে ম্যাডাম ডল বডি লোশন, দেখেন এটা কিন্তু একদম লোশনের মতো দেখেই কিন্তু এটা শীতে ভালো কাজ করবে, কিন্তু বডি ক্রিম কিন্তু শীতে কাজ করবে না, বডি ক্রিম শীতে কাজ করবে না, কিন্তু এটা লোশনটা শীতে কাজ করবে। সবাই বলতেছে, কাস্টমাররা সবাই বলতেছে এটা নাকি শীতে অনেক বেশি কাজ করে, ঠিক আছে? দেখেন এখন আমি লাগাই দেখাচ্ছি। এটা আপনি দুপুরে একবার লাগাবেন, রাতে একবার লাগাবেন লোশনের মতো করে, দুপুরে একবার লাগাবেন, রাতে একবার লাগাবেন লোশনের মতো করে, ঠিক আছে? যারা রান্না করেন, রান্না করে তারপরে লাগাবেন, রান্না করার সময় কিন্তু লাগানো যাবে না, চুলার কাছে কিন্তু যাওয়া যাবে না। আপনার রান্না টান্না শেষ হলে যখন গোসল করবেন, গোসল করে তারপরে লাগাবেন, যখন গোসল করবেন তখন লাগাবেন, রান্না করে গোসল করে তারপরে লাগাবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের, আমার অনেক মাথা ব্যথা করতেছে, আমি অনেক সিক। ওকে, সো দেখেন এই যে এখন আমি বডি ক্রিমটা ইউজ করে দেখাচ্ছি। এটা হচ্ছে বডি লোশন, ম্যাডাম ডল বডি লোশন। ওফ, আমাদের ম্যাডাম ডল বডি লোশন এই শীতে যে কি পরিমাণে ফর্সা করতেছে কাস্টমারদেরকে। আমার অন্য কোনো বডি ক্রিম আর সেল হচ্ছে না, সত্যি কথা, কারণ এটা যে মিশে যাচ্ছে, দেখেন শরীরের সাথে মিশে যাচ্ছে, শীতে অনেক সুপার ডুপার কাজ করবে, শীতে অনেক সুপার ডুপার কাজ করবে। আরেকটা কথা বলে দিই, ম্যাডাম ডল বডি ক্রিম যাদের শরীরে লোম আছে তাদেরও কাজ করবে, যাদের শরীরে লোম আছে তাদেরও কিন্তু কাজ করবে, ঠিক আছে? দেখেন আমি একদম ইউজ করে দেখাচ্ছি ম্যাডাম ডল বডি ক্রিম। আপু ভূত মাস্ক নিতে চাচ্ছি। আপনারা এত ভূত মাস্ক অর্ডার করলে আমি ঈদে সেল করব কি বলেন? অন্য কোনো প্রোডাক্ট কেউই অর্ডার করতেছে না, সবাই খালি ভূত মাস্ক নিয়ে পড়ে আছে। কেন, আপনারা কি মনে করছিলেন মানে কিছু কাস্টমার আছে বুঝছেন খুব চালাক, মনে করছে যে এখন কিনবো না, আগে দেখি ভূত মাস্কটা আগে দেখি, ঠিক আছে? রিভিউ আগে দেখি। এখন তো অন্য মানুষের রিভিউ দেখে, আর দেখা যাচ্ছে অনেকের বান্ধবী নিছে, অনেকের বোন নিছে, ঠিক আছে, অনেকের ফ্যামিলির মেম্বার নিছে, ভূত মাস্কের রিভিউ দেখে এখন সবাই 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 হচ্ছে ইয়া করতেছে, আপনার হচ্ছে ভূত মাস্কের জন্য মানে পিছনে পড়ে আছে। আপু সেটাই তো কথা, এখন তো কোনো ফিল্টার নাই, তাহলে আমাকে এত সাদা লাগতেছে কেন? আপনি দেখেন আমার গলা, হাত দেখেন, যদি বলেন আমার পাও দেখাবো, কিন্তু আমার পায়ে তো ব্যথা পাইছি। সো নেক্সট লাইভে আমি আমার পা ধুয়ে দেখাবো, ঠিক আছে? পা মুখ সবকিছু ধুয়ে দেখাবো। হ্যাঁ, যেসব মেকআপ সুন্দরী মাইয়াগুলা লাইভে এসে আগে বলতো যে আমি নাকি ফিল্টার মারি, ওরা তো ওদের মুখই ধুয়ে দেখায় না, মুখ তো ধোয়ার কথা মানে দূরের কথা, পাও দেখায় না, পাটা তুই ধুয়ে দেখা, পাও দেখায় না, এত পরিমাণে অসুন্দর, সারা জীবন মুখে মেকআপ মেরে মেরে লাইভে আসে আর অন্যান্য সেলারদেরকে ছোট করে, অন্যান্য সেলারদেরকে ছোট করে, নিজেকে অনেক সুন্দরী মনে করে, কিন্তু নিজে কিন্তু কাস্টমারদের সাথে দেখাই করে না। মুখের মধ্যে যে এক কাটা ফাউন্ডেশন দেয়, চোখের চারপাশ দেখলেই বোঝা যায়, মুখ দেখলেই বোঝা যায় যে মুখের মধ্যে ফাউন্ডেশন দিয়ে লাইভে আসছে। বাট আমরা ভাই কোনো ফাউন্ডেশন দিয়ে লাইভে আসি না, ঠিক আছে? ওই মাইয়া থেকে কালো মেয়েরাও ভালো যারা লাইভে আসে, কালো মেয়েগুলাও ভালো যে না নিজেকে তাও দেখায় যে হ্যাঁ আমি কালো তো কি হয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে মুখে ব্রণ আছে, ব্রণ দিয়ে লাইভ করতেছে, মুখে দাগ নিয়ে লাইভ করতেছে, কাস্টমারদেরকে ঠকাচ্ছে না, কাস্টমারদেরকে রিয়েলটাই দেখাইতেছে, ঠিক আছে? ওকে, আপু নীলাপানির দাম না, আপু নীলাপানির দাম কমাইতে পারবো না, দেখেন একদম মিশে গেছে, দেখছেন? দেখেন একদম মিশে গেছে, একদম মিশে গেছে। সো এটা হচ্ছে মজা, এটা হচ্ছে মজা যে আপনার শীতে এই বডি ক্রিমটা এই যে আমার গলায় কিন্তু বডি ক্রিম একদম মিশে গেছে, দেখেন গলায় কিন্তু বডি ক্রিম একদম মিশে গেছে, একদম মিশে গেছে। সো এটা আমি আপনাদেরকে বললাম যে ম্যাডাম ডল বডি ক্রিম মিশে যায়, লোম থাকলে কাজ করে, যাদের বডিতে অনেক লোমের কারণে কোনো বডি ক্রিম কাজ করে না, লোমের কারণে বডি ক্রিম কাজ করে না, তারা ম্যাডাম ডল নিবেন। আপনার আরেকটা কথা বলে দিই, যাদের হচ্ছে আপনার কোনো প্রোডাক্টই কাজ করে না, মানে একদম হাতের চামড়াটা অনেক মোটা, তাদেরও এই প্রোডাক্টটা কাজ করবে। আপু তোমার প্রোডাক্টগুলো অনেক ভালো, তোমাকে দেখে হিংসা হয়, এটা তো আমি নিজেই প্রমাণ আপু, আমার প্রোডাক্ট কত ভালো আর আমার কাস্টমাররা। আচ্ছা এখন কিন্তু আমার মুখটা দেখতে অনেক বাজে লাগবে, কারণ এই যেটা শুকাচ্ছে আর কেমন জানি প্লাস্টিকের মতো হয়ে যাচ্ছে। আল্লাহ, ও আরেকটা কথা বলে দিই আপুরা,
এটা কিন্তু আমি আজকে মাখছি, কালকে থেকে কিন্তু আমি আর মাখবো না লাইভে, কারণ এটা মুখে মেখে কিন্তু কথা বলা যাবে না। এই যে আমি কথা বলতেছি না, এই যে হাসতেছি, আমি তো হাসা ছাড়া থাকতে পারি না। দেখেন এই যে হাসতেছি, এই যে দেখছেন ভাঁজ ভাঁজ ফেলে দিচ্ছে, সো মুখ কিন্তু ভাঁজ পড়ে যাবে। যখন আপনি এটা মুখে লাগাবেন একদম রিল্যাক্স থাকবেন, গান শুনবেন, চুপচাপ থাকবেন। এই হাসা কান্দা এগুলা কিন্তু যাবে না, মানে এক্সপ্রেশন করা যাবে না, এই যে কপাল কুচকানো। ও আরেকটা কথা, অনেকে বলে আমি নাকি বলে কি করছি, আরে মুখেও আসে না, সার্জারি করছি, আমি নাকি সার্জারি করছি। তাহলে আমি কপাল কুচকাচ্ছি কিভাবে, কপাল কুচকাচ্ছি কিভাবে, এটাও আপনাদেরকে শিখাই দিই। যারা হচ্ছে সার্জারি করে, মানে ইনজেকশন দেয়, যারা ফেসে ইনজেকশন দেয়, বুটক্স করে যারা, তাদের কিন্তু আপনার কপাল কুচকাতে পারবে না, মুখ হাসলে কুচকাবে না, ঠিক আছে। আর এখন একটু বেশি মানে আমার লাগতেছে এটা দেওয়ার কারণে। আল্লাহ, উফ, এটা মুখে তেমন করা যাবে না, এটা মুখে তেমন করা যাবে না, আমি বুড়ি হয়ে যাবো। আপনাদেরকে সুন্দর করতে যে আমি নিজেই অসুন্দর হয়ে যাব, সত্যি কথা, ঠিক আছে। খালি এটা ওইটা আমাকে মেখে দেখাইতে বলেন। কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু লাইভে এত মেখে দেখানো যাবে না। যেমন এটা যে আমি মাখলাম, এটা মেখে কিন্তু কথা বলা যাবে না, এটা মেখে কথা বলা যাবে না, এটা মেখে হাসা যাবে না, কান্দা যাবে না, কোনো কিছুই করা যাবে না, একদম আমি নিজেই করতেছি। উফ আল্লাহ বাঁচাও, আমি নিজেই করতেছি, হাসা যাবে না, কাঁদতে যাবে না বলে আমি নিজেই করতেছি। সো এটা মুখে দিয়ে কিন্তু কোনো এক্সপ্রেশন করা যাবে না, একদম সিম্পল, ফেসটাকে সিম্পল রাখবেন, কথা বলবেন না, কারণ এটা কিন্তু মুখে টানতেছে, দেখেন এই যে দেখেন মুখে কিন্তু টানতেছে, হ্যাঁ। সো তাহলে কিন্তু মুখ কুচকায় যাবে, একদম সিম্পল থাকতে হবে, ফেসটাকে একদম সিম্পল রাখতে হবে। আমি আপনাকে বেস্ট টাইম বলে দিই, আপনি রাতে লাগাবেন, রাতে লাগাবেন, কারণ রাতে আমরা রিল্যাক্স থাকি, রাতে লাগাবেন। আপনি কোনো ক্রিমের উপরেও এটা লাগাতে পারেন, অনেক মজার কথা আছে আপনারা জানেন না, আপনি চাইলে নাইট ক্রিমের উপরে এটা লাগাতে পারেন, নাইট ক্রিম বা আপনার কোনো পছন্দের ক্রিমের উপরে আপনি চাইলে এটা মাখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপু সানস্ক্রিন আসবে খুব শীঘ্রই সানস্ক্রিনটা চলে আসবে, খুব শীঘ্রই আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের প্লাস্টিক স্কিন মাস্ক। প্লাস্টিক স্কিন মাস্কের প্রাইস রেগুলার প্রাইস 1200, এখন অফারে পাচ্ছেন 890 টাকা। মাথা ব্যথা করতেছে কেন আপু? আপনার ভূত মাস্ক অনেক ভালো কাজ করে, মাত্র আপনারা আমার ভূত মাস্ক, আচ্ছা আমি অন্য প্রোডাক্ট আর সেল করবো না, জান সব প্রোডাক্ট বাদ করে দিচ্ছি, খালি ভূত মাস্ক নিয়ে ভরা দিব। আমি এত পাকনামিটা কেন করলাম? এমন প্রোডাক্ট এনে দিছি একদিনে মানুষ সাদা হয়ে যাবে, তাহলে তো অন্য প্রোডাক্ট আর কিনবে না, তাহলে তো আর অন্য প্রোডাক্ট কিনবে না। আমাকে এখন পার্লার দিতে হবে, পার্লার। আমি ভাবতেছি আমি একটা পার্লার দিব, কারণ একবার মেখে যদি সাদা হয়ে যান, তাই না? আসলেই তো গ্রেট আইডিয়া, দাঁড়ান এটাই করবো। এই প্রোডাক্ট যদি আমি পার্লারে দেই, সত্যি আমার পার্লারে ভিড় লেগে যাবে। হ্যাঁ আপু, মুখে অনেক ব্রণের স্পট ইউজ করবো, দেখাও। মুখে অনেক ব্রণের স্পট থাকলে স্বর্ণকুমারী লাগাবেন, স্বর্ণকুমারী। এখন আমি স্বর্ণকুমারী একটু ইউজ করে দেখাই, ঠিক আছে? এত কিছু মুখে আজকে অ্যাপ্লাই করতেছি। চুলটা বাঁধা দরকার, চুল ভেজা দেখে চুল হচ্ছে ইয়া করতেছে, মানে মাথা ব্যথা করতেছে। আজকে আমি এত সিম্পল আসছি, আমি একটু লেন্সও লাগাই নাই, কিছুই করি নাই, একদম সিম্পল। আর এখন ফেসবুকে কোনো ফিল্টার নাই, সো দেখেন আমি কত ফর্সা। কোনো সেলারকে লাইভে আমার মতো ফর্সা লাগে না, ঠিক আছে? আপনি যতই হিংসা করুক অন্যান্য সেলাররা, বাট এটাই সত্যি কথা, এটাই হচ্ছে সত্যি কথা। আর কাস্টমাররা বাস্তবে দেখলে তো পাগল হয়ে যায়। আবু আপু আপনি লাইভে ক্যামেরা থেকে বেশি সাদা, লাইভে ক্যামেরা থেকে বেশি সাদা, ঠিক আছে? এখন আমি এটা ইউজ করে দেখাই, এটার নাম হচ্ছে স্বর্ণকুমারী। স্বর্ণকুমারী কিভাবে লাগাবেন আপনারা এটাও অনেকে জানেন না, যে স্বর্ণকুমারী কিভাবে লাগাতে হয়। স্বর্ণকুমারী সপ্তাহে 3 দিন লাগাতে হবে। তোমার ডক্টর কোথায় থাকে? আমার ডক্টর কিসের ডক্টর? আমার কিসের ডক্টর আপু? এই যে আমি এখন স্বর্ণকুমারী ইউজ করে দেখাচ্ছি। আপু টপ ফ্যান হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ। আপু আমার বয়স 19, চুল শেষ। ওরে আল্লাহ, তুমি তাড়াতাড়ি সোনামণি, তোমার বয়স কম, এই বয়সে যদি এমন হয়, বাচ্চার মা হলে তখন কি হবে? মাথায় চুলই থাকবে না। আমার চুল দেখছো কত ঘন? আমার মাথায় কিন্তু আগে চুল অনেক কম ছিল, আমার কিন্তু বিয়ের আগে থেকেই মাথায় চুল অনেক বেশি কম ছিল, ঠিক আছে? সো তুমি যদি এখন না স্কিন কেয়ার মানে চুলের কেয়ার না করো, এক বাচ্চার মা হয়ে যাবা, দেখবা মাথায় টাক্কু হয়ে যাবে, বিয়ের পরে দেখবা মাথায় টাক্কু হয়ে যাচ্ছে। এখনই তাড়াতাড়ি আমাদের হচ্ছে ইয়াটা নিবা, আমাদের হচ্ছে মিস জাসমিন নিবা, আর হচ্ছে ইয়াটা নিবা, শ্যাম্পু, মাথা ব্যথা করতেছে আমার। আচ্ছা, তো এটা আমি একটু ইউজ করে দেখাই। এটা হচ্ছে স্বর্ণকুমারী কারা লাগাবেন? যাদের মুখে অনেক বেশি দূর, আমি রোজ করে নিয়ে আসছি কেন? না এটা না, কিন্তু এটা কিন্তু ওল্ড ভার্সন থেকেও নিউ ভার্সনটা 20 গুণ বেশি কাজ করবে। আমি এখন ইয়াটা নিয়ে আসি, কি বলে,
নতুনটা নিয়ে আসি। আমি এখন পিছনে গেলে তো দেখা যাবে আমাকে। ব্যাক ক্যামেরা দিই। আমার ফ্রিজ দেখেন, ফ্রিজ, আমার ফ্রিজ, ছোট ফ্রিজ। ওকে, এটা হচ্ছে ওল্ড ভার্সন। আমার অনেক মাথা ব্যথা করতেছে, এই জন্য আমি সব উল্টাপাল্টা কথা বলতেছি। এটা হচ্ছে ওল্ড ভার্সন। সকাল 7টা বাজে উঠতে হয়, আমার ভাল লাগে না। মেয়েদেরকে নিয়ে স্কুলে যেতে হয়। আমার জীবনটা অনেক কষ্টের। আমি অনেক তাড়াতাড়ি সবকিছু মানে করে ফেলছি, বিয়া শাদি সবকিছু। তাড়াতাড়ি না, বয়স তো হয়েছেই 35 বছর। 35 বছর ঠিক আছে না? কিন্তু অনেকে বলে, আমি বলে তাড়াতাড়ি মা হইছি, আমি বলে তাড়াতাড়ি সবকিছু করছি। মানে আসলে তো জানে না যে আমার বয়স কত, ঠিক আছে? এটা তো জানে না। আচ্ছা আপু, আমাকে তো দেখতে অনেক ইয়াং লাগে, অনেকে জানে না, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ওল্ড ভার্সন স্বর্ণকুমারী। এটা হচ্ছে ওল্ড ভার্সন স্বর্ণকুমারী, আর এটা হচ্ছে নিউ ভার্সন স্বর্ণকুমারী। এটা ওল্ড ভার্সন স্বর্ণকুমারী, এটা নিউ ভার্সন স্বর্ণকুমারী, ঠিক আছে? নিউ ভার্সনটা সপ্তাহে 2 দিন লাগালে কাজ করবে, 2 দিন। আর যেটা ওল্ড ভার্সন সেটা সপ্তাহে 3 দিন বা 4 দিন লাগাতে হয়, ঠিক আছে? আর ওল্ড ভার্সনটা ফর্সা করবে না, ওল্ড ভার্সনটা ফর্সা করবে না, নিউ ভার্সনটা কিন্তু ফর্সা করবে, নিউ ভার্সনটা কিন্তু ফর্সা করবে। এটা হচ্ছে নিউ ভার্সন স্বর্ণকুমারী। আপু কমেন্ট পড়তেছি, আমার মাথা ব্যথা করতেছে তো, তাই একটু কথা কম বলতেছি। আপু ভূত মাস্ক কি প্রেগনেন্সিতে ইউজ করা যাবে? প্রেগনেন্সিতে ইউজ করা যাবে, কিন্তু মুখে দেওয়া যাবে না, বডিতে দেওয়া যাবে, হাতে দেওয়া যাবে, হ্যাঁ হাতে গলায় দেওয়া যাবে, নাকের চারপাশে দেওয়া যাবে না, ঠিক আছে? কারণ মেডিসিনের গন্ধ বাবুর নাকে লাগতে পারে, তখন সমস্যা হতে পারে। কারণ প্রতিটা প্রোডাক্টেই কিন্তু মেডিসিন আছে। আপনি যে প্রোডাক্টই মাখেন না কেন, প্রতিটা প্রোডাক্টেই কিন্তু মেডিসিন আছে, মেডিসিন, কিছু না কিছু মেডিসিন আছে, যেটা বাচ্চাদের নাকে গেলে সমস্যা হতে পারে। এজন্য আমি প্রেগনেন্ট অবস্থায় কিন্তু সুদিং জেল লাগাতে বলি, সুদিং জেল। আবু তোমার বয়স 18-র মতো লাগে। আপনারা এখন অন্যদেরকে কিন্তু জ্বালাবেন, অন্যান্য সেলাররা এখন অনেক জ্বলবে, খালি চিন্তা করবে এখন তো ফেসবুকে ফিল্টার নাই, তাহলে তারপরও সাবুক এত ইয়াং লাগে কেন, মুখ এত সকসক করে কেন, ঠিক আছে? এত ফর্সা লাগে কেন, কোরিয়ানদের মতো লাগে কেন, ঠিক আছে? তুমি তো কোরিয়ানদের থেকেও সুন্দর, চেহারায় অনেক মায়া। হ্যাঁ সেটাই বললাম। এখন আপনারা এই মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন, আর ওই যে মেকআপ সুন্দরী মাইয়াগুলা আর ফিল্টার সুন্দরী মাইয়াগুলা এসে এসে এখন আমাকে হচ্ছে হিংসা করবে, অনেক হিংসা করবে, দেখবেন, ঠিক আছে? খুব ভালো হয়েছে যে ফেসবুক থেকে ফিল্টার সরাই দিছে, সো এখন আসলে সবার আসল চেহারা দেখা যাবে। আবার অনেকে আছে অ্যাপস ইউজ করে করে আপনার লাইভে আসতেছে, সেটাও বোঝা যায়। অ্যাপস ইউজ করে লাইভে আসলেও কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ তুমি অ্যাপস ইউজ করছে, ঠিক আছে? আপু আমি লোভ করে প্রতিদিন দেই না, না সোনামণি, এটা প্রতিদিন দেওয়া যাবে না, ভুলেও না, এটা কিন্তু প্রতিদিন ভুলেও দেওয়া যাবে না, প্লিজ। আপনারা আমি যেটা বলবো সেটা কিন্তু খেয়াল করবেন, আপনারা পাকনামি করবেন না। এটা প্রতিদিন দেওয়া যাবে না, এটা অনেক পাওয়ারফুল, এটা অনেক পাওয়ারফুল। হ্যাঁ এই যে আমি ফেসে কিভাবে দিছি দেখছেন, আমি কিন্তু ডোলে দিই নাই, আমি কিন্তু ডোলে দিই নাই, আমি আলতো করে দিছি। আলতো করে লাগাতে হবে, আলতো করে লাগাতে হবে, ফেসে কিন্তু ডলা যাবে না, ঠিক আছে? এটা কি কি কাজ করে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এটা ধবধবে ফর্সা করতে পারে, যেটা আগেরটা করতে পারবে না। আগেরটার মধ্যে ছিল গোলাপ, রোজ, দেখেন রোজ, আর এটার মধ্যে আছে জাপানের সাকুরা, এই দেখেন সাকুরা, ঠিক আছে? সাকুরার কারণে এটা অনেক বেশি ফর্সা করবে, জাপানের সাকুরা কিন্তু অনেক ফর্সা করে, ঠিক আছে? সো এই জন্য এই যে দেখেন এটার কালারটা কিন্তু গোলাপি বেশি। এই যে এখন মজাটা আপনাদেরকে দেখাই, এটা কিন্তু একটু কেমন জানি সাদা সাদা কালার, বাট এটা হচ্ছে সাকুরা দেওয়ার কারণে এটার কালারটা একটু পিঙ্ক বেশি। হ্যাঁ এই জন্য এটা ফর্সা করবে বেশি, এটা অনেক বেশি ফর্সা করবে, অনেক বেশি দাগ যাবে, অনেক বেশি ফর্সা করবে, অনেক বেশি দাগ যাবে। আমাদের হচ্ছে স্বর্ণকুমারী। হ্যাঁ স্বর্ণকুমারী কারা লাগাবেন? যাদের ফেসের মধ্যে হচ্ছে আপনার লাল তিল দিয়ে ভরা, যাদের ফেসে লাল তিল দিয়ে ভরা, যাদের ফেসে কালো তিল দিয়ে ভরা, যাদের ফেসে মেস্তা দিয়ে ভরা, কালো কুচকুচে মেস্তা, আপনার 50 বছরের মেস্তা গায়েব করে ফেলবে, গায়েব, পুরো গায়েব করে ফেলবে। অনেকে বলেন না আপু মেস্তা কমানোর কিছু আছে, মেস্তা কমবে না, মেস্তা গায়েব হয়ে যাবে, গায়েব। আমার মুখে যেমন কোনো দাগ দেখা যাচ্ছে, এরকম আপনার মুখে কোনো দাগ দেখা যাবে না, আপনার ফেসে কোনো দাগ দেখা যাবে না, ফেসের মেস্তা পুরো গায়েব হয়ে যাবে, ঠিক আছে? লাল তিল গায়েব হয়ে যাবে, লাল তিল গায়েব হয়ে যাবে। মেস্তার বাপ, এটা বাপ, আব্বা, এটা আব্বা বলবেন, ঠিক আছে? মেস্তার আব্বা, মেস্তার আব্বা এটা, ঠিক আছে? মেস্তার আব্বা, কারণ এটা টিকটকে ভাইরাল, এটা কিন্তু আমার কথায় ভাইরাল হয় না, এটা টিকটকে ভাইরাল হয়েছে, ঠিক আছে? সো এটার নাম হচ্ছে স্বর্ণকুমারী, আমাদেরটা হচ্ছে সাকুরা দেওয়া, এই জন্য এটা অনেক বেশি ফর্সা করবে। সপ্তাহে 3 দিন লাগাবেন রাতে, আমি যেভাবে
যেভাবে লাগাইছি আমি আবারও ইউজ করে দেখাচ্ছি। আপনারা ভুল করেন দেখে আমাকে লাইভে এটা মেখে দেখাতে হয়। আমি মনে হয় একসময় অনেক অসুন্দর হয়ে যাব, কারণ এটা দিনে মাখা যাবে না। তারপর আমি আপনাদের জন্য কিন্তু দিনে মেখে দেখাচ্ছি, তো আমার কিন্তু স্কিনের সাইড এফেক্ট হতে পারে। হ্যাঁ ভাই, আমি নিজেই অসুন্দর হয়ে যাব, আপনাদেরকে সুন্দর করতে যেয়ে আমি নিজেই অসুন্দর হয়ে যাব, ঠিক আছে? না, এরকম কাজ আর করা যাবে না, কারণ এমনি তার একটা বাচ্চা নিব, তখন তো এমনি অসুন্দর হয়ে যাব, পরে আরো অসুন্দর হয়ে যাব। এটা দিনে মাখা যাবে না কিন্তু, ঠিক আছে? আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য মেখে দেখাচ্ছি, জাস্ট দেখানোর জন্য যে কিভাবে মাখে, কিভাবে মাখে, ঠিক আছে? স্বর্ণকুমারীর প্রাইস কত একটু ইনবক্স করেন, মডারেটর বলে দিবে। এটা হচ্ছে 30 গ্রাম, 30 গ্রাম, আর এটা ছিল 15 গ্রাম। 15 গ্রাম মেখেই মানুষ পাগল হয়ে গেছে, সো এটা কিন্তু ডাবল পাচ্ছেন, ডাবল। এটার হচ্ছে 30 গ্রাম, 30 গ্রাম স্বর্ণকুমারী। স্বর্ণকুমারী একদিন পর একদিন রাতে লাগাবেন, রাতে, শুধু রাতে ঘুমানোর সময়, শুধু রাতে ঘুমানোর সময় একদিন পর একদিন লাগাবেন, ঠিক আছে? আমাকে আর চিকন হলে মনে ভাল লাগবে না। এই যে হাড্ডি বের হয়ে গেছে, দেখছেন? তাও তো মনে হয় জুম করে রাখছি, হাড্ডি বের হয়ে গেছে, ঠিক আছে? গলার হাড্ডি বের হয়ে গেছে। সো আমার জামা এরকম হাড্ডি বের হওয়া মেয়ে পছন্দ করে না, মানে শুকনা কাঠ পছন্দ করে না, কিন্তু আমার মুখটা কিন্তু গুলুমুলুই আছে। সো আপনারা যদি এরকম চিকন হতে চান যে না আমি চিকন হব কিন্তু আমার চেহারা ভাঙবে না, আমার চেহারা দেখতে বুড়া বুড়া লাগবে না, আমার চেহারা সুন্দর থাকবে, তারা আমাদের কোরিয়ান নীলা পানি লাগাবেন, খাবেন, কোরিয়ান নীলা পানি খাবেন, ঠিক আছে? স্বর্ণকুমারী নিতে চাই ইনবক্স করে ফেলেন। স্বর্ণকুমারীতে মুখের লাল তিল চলে যাবে, কালো তিল চলে যাবে, ব্রণের দাগ চলে যাবে, ছোপ ছোপ দাগ চলে যাবে, মুখের কুচকানো ভাব চলে যাবে, এবং আপনি ফর্সা হতে পারবেন, কারণ এটা সারা রাত স্কিনকে সুন্দর করে, সারা রাত। এই যে মুখে দিলাম, দেখেন আমি যেভাবে দিলাম এভাবে দিয়ে আপনি ঘুমায় যাবেন, ঘুমায় যাবেন, সারা রাত এটা খুঁজে খুঁজে বের করবে আপনার মুখে কোথায় লাল তিল আছে, মুখে কোথায় দাগ আছে, প্রতিটা দাগ এটা হচ্ছে বের করে ফেলবে। আরেকটা কথা বলে দিই, স্বর্ণকুমারী কিন্তু আপনি একদিন পর একদিন লাগাবেন, স্বর্ণকুমারী একদিন পর একদিন লাগাবেন, রেগুলার লাগানো যাবে না, রেগুলার লাগানো যাবে না, এটা কিন্তু কখনোই ভুল করবেন না, ঠিক আছে? আচ্ছা, তো স্বর্ণকুমারী এখন রেখে দিচ্ছি। যারা শীতে ঠোঁটটাকে, আপু জুলিস চয়েস কয়টা ইউজ করতে হবে? জুলিস চয়েস একটা 1 মাস যায়, আপনাকে 6 মাস খাইতে হবে, কোর্স কমপ্লিট করতে হবে, কারণ সুন্দর হওয়ার জুস খেয়ে কিন্তু আমি অনেক ফর্সা হয়েছি। তো সুন্দর হওয়ার জুসগুলা কিন্তু আপনাকে রেগুলার খেতে হবে 6 মাস, রেগুলার খেতে হবে 6 মাস। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, যারা হচ্ছে ঠোঁট আমার মতো গোলাপি করতে চান, যে আমার কুচকুচে কালো ঠোঁট গোলাপি করতে চাই, এবং আমি শীতে একটা ময়শ্চারাইজার চাচ্ছি, ঠোঁটটাকে যাতে শীতে ঠোঁট কালো না হয় বা ঠোঁট না ফাটে, তারা নিবেন আমাদের পিঙ্কি, পিঙ্কি নিবেন, ঠিক আছে? পিঙ্কিতে কুচকুচে কালো ঠোঁট গোলাপি করা সম্ভব, আপনি নখে লাগাবেন, নখ পর্যন্ত গোলাপি হয়ে যাবে। আমি নাকে দিছি পিঙ্কি কুচকুচে কালো ঠোঁটকে গোলাপি করতে পারে। এখন আমি চলে যাই, আমার অনেক মাথা ব্যথা করতেছে, সো আমার এটা ধুইতে হবে, এগুলো সব উঠাইতে হবে, নাইলে আমার ফেস একদম নষ্ট হয়ে যাবে, কারণ এগুলো কিন্তু দিনে মাখার প্রোডাক্ট না, স্বর্ণকুমারী কিন্তু রাতে মাখতে হবে, ঠিক আছে? আপনাদেরকে সুন্দর করতে চাই, আমি বান্দর হয়ে যাব। এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।